দেখছেন নিয়ে পরে আপনাদের এই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকে আমাদের ছাত্র সমাজ পথে নেমেছে। কেন পথে নেমেছে সেটা আপনাদেরকে আমি ভালো করে জানিয়ে দিই। কারণ ছাত্র সমাজ পথে নেমেছে, এরা আসল ছাত্র, এরা আসল ছাত্রছাত্রী। এরা কোনো বাবা দাদা কাকু দিদা পিসি মাসিদেরকে নিয়ে কিন্তু রাস্তায় নামেনি, এরা নিজেরা আজকে রাস্তায় নেমেছে। তার কারণ এরা সত্যিকারের বিচার চায়, এরা রাজনীতি কেউ চায় না। আজকে একটা মেয়ে, একটা ডাক্তার দিদির আজকে আব্রু নিয়ে, তার লজ্জা নিয়ে, তার মৃতদেহের ওপর যে নোংরা রাজনীতিটা করা হচ্ছে সেটা কি কোনোদিনই কাম্য ছিল? আমরা বিচার চেয়েছি, আমরা কিন্তু কোনো রকমভাবে রাজনীতি চাইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে কেসটা এই মুহূর্তে সিবিআই এর হাতে। এই তো একটু আগে ভাই বললো যারা নোবেল খুঁজে পায়নি তারা আবার কি বিচার দেবে? যাই হোক, তারা সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ, তারা এখন লোকের ঘর থেকে টাকা খুঁজে বের করতে পারছেন, তারা অনেক কিছু আরও অনেক সাজানো ঘটনা করতেই পারছেন। তো তাহলে যারা আসল দোষী, যারা আসল কালপ্রিট, তাদেরকে এখন আজ 20 দিন হয়ে গেল এখনও পর্যন্ত কেন তারা খুঁজে পাচ্ছেন না? তার জন্য আজকে ছাত্র সমাজ এখানে নেমেছে। আজকে আমরা মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তার জন্য আমরা রাস্তায় নেমেছি। এবং আগামী দিনে যতদিন না পর্যন্ত ওই তিলোত্তমার বিচার পাচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাস্তায় নামবো। কিন্তু আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাচ্ছি, এখানে কিছু কিছু মানে সকল নেতারা আর যারা যারা রয়েছে তারা সবাই আজকে বাইট দিচ্ছে বা পাবলিকালি মিটিং করে বেড়াচ্ছে বা পাবলিকালি বলে বেড়াচ্ছে যে আমরা বাংলার মধ্যে সেফ না। আমি একজন মেয়ে হয়ে বলছি, আমি আমার বাংলা, আমার পশ্চিমবঙ্গ, আমার বাংলার, আমি আসানসোলে থাকি, আমি এখানে নিজেকে যথেষ্টভাবে সেফ মনে করি। কারণ এখানে জানি আমার চারপাশে আমার যে ভাইয়েরা রয়েছে, তারা আমার প্রত্যেকে যে দাদারা রয়েছে, আমার বাবা কাকারা রয়েছে, তারা আমাকে এবং আমার সবথেকে বড় সর্বোপরি কথা আমার মুখ্যমন্ত্রী, তিনি আমাকে আমার দায়িত্ব নিয়েছে, তিনি আমার দায়িত্ব নিয়েছেন বলে আজকে আমি সব মানে রাতে দিনে যখন খুশি যেখানে খুশি যেভাবে খুশি ঘুরে বেড়াতে পারছি। আমার বাক স্বাধীনতা আছে বলে আমি কথা বলতে পারছি। আজকে বাক স্বাধীনতা আছে, আজকে মেয়েদের পশ্চিমবাংলায় স্বতন্ত্রতা আছে বলেই আজকে তারা রাতের বেলায় রাত দখল করতে পারছে। আপনি দেখুন তো, এর আগে অনেক রাজ্যে গণধর্ষণ হয়েছে, ধর্ষণ হয়েছে। মণিপুরে মণিপুরে দেখুন, দুটো মেয়েকে নগ্ন করে রাস্তায় হাঁটানো হলো, ধান ক্ষেতের পাশে নিয়ে তাদেরকে ধর্ষণ করা হলো। বিচার হয়েছে? হয়নি। হাতরাসে রাতের বেলায় পেট্রোল ঢেলে মেয়েটিকে পুড়িয়ে মেরে দেওয়া হলো, তার বাবা মাকে ব্যারিকেডের বাইরে দাঁড় করিয়ে দেওয়া হলো। তার কি বিচার হয়েছে? হয়নি। এবং তার এই যে উন্নাও গণধর্ষণ কাণ্ডে মূল অভিযুক্ত, মূল যে কালপ্রিট, তাকে বিজেপি ক্লিন চিট দিয়ে, বাবা রাম রহিমকে এই ক্লিন চিট দিয়ে এখান থেকে বাইরে বিদেশে পাচার করে দিয়েছে। এই যে কাণ্ডগুলো ঘটছে, এই কাণ্ডগুলো আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন, কিন্তু সবাই তখন চুপ, কারোর কিন্তু মুখ দিয়ে তখন কথা বেরোয় না। কেন? কারণ সব বিজেপি দলদাস, বিজেপি চামচাগিরি করে বেড়াচ্ছে। কিন্তু আজকে তারা এই যে বিচার চাই বলে চিল্লাচ্ছে, বিচার আদৌ আপনারা যে নবান্ন অভিযানে দেখলেন, নবান্ন অভিযানে কোথাও বিচার চাই এই স্লোগানটা ছিল? নবান্ন অভিযানে ছিল একজন বুড়ো দাদু দেখাচ্ছে হাতে চুড়ি পরে বসে থাকো পুলিশ। হাতে চুড়ি পরার মানে কি? হ্যাঁ, হাতে চুড়ি পরার মানে কি? হাতে চুড়ি তো আমিও পরি। আপনি আসুন আমার সামনে কথা বলুন। হাতে চুড়ি পরার মানে এটা নয় যে হাতে চুড়ি শাড়ি পরে রাস্তায় দাঁড়িয়ে বসে থাকবো। হাতে চুড়ি শাড়ি পরার প্রতীক হচ্ছে মা দুর্গা, মা কালী, যারা হাতে চুড়ি পরা শাড়ি পরে দাঁড়িয়ে থেকেও রাস্তায় অসুর বধ করতে নামে, সেই প্রতীক আমরা মেয়েরা, আমরা চুড়ি পরা কোনো দুর্বলতার প্রতীক নয়। আর আরেকটা জিনিস আমি বলে দিই, যদি এই মৃত্যু নিয়ে একটা মেয়ের আব্রু নিয়ে আপনারা যে রাজনীতিতে নেমেছেন, এই যে স্মৃতি ইরানিজি, ভোটের আগে উনি রাস্তায় নেমে যেতেন, মেয়েদেরকে ধর্ষণ করলে তাদের মৃত্যুদণ্ড হবে। এই তো বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে 3 জন মূল বিজেপির আইটি সেলের ছেলে, আমার নামগুলো এই মুহূর্তে মনে নেই, আমি নামগুলো আপনাদেরকে চাইলে আমি দিয়ে দিতে পারি। 3 জন বিজেপির আইটি সেলের ছেলে একটা মেয়েকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতর ঢুকে রেপ করে চলে এসছে। তাদের সঙ্গে প্রধানমন্ত্রী ফটো দিচ্ছেন, তাদের সঙ্গে স্মৃতি ইরানি যে ফটো দিচ্ছেন, তাদের সঙ্গে আরো বিজেপি তাবড় নেতারা ফটো দিচ্ছে। তখন বিচারটা কোথায় গেল? সেই মেয়েটার জন্য বিচারের বাণী কি কাঁদছে না? সেই মেয়েটা কি কারো মেয়ে নয়? না তার বাবা মা নয়? কোনটা? আজকে স্বপ্নদীপ একটা ছেলে, আজকে আমি ফেসবুকে দেখলাম অনেক ফেমিনিস্ট উঠে এসেছে, অনেক মহিলারা উঠে এসেছেন যারা নিজেদেরকে ফেমিনিস্ট বলে দাবি করছেন। আমার বক্তব্য হচ্ছে সেই মহিলাদেরকে, তা আমি জানতে চাই, যখন স্বপ্নদীপকে ছাদ থেকে নগ্ন করে ঠিলে ফেলে মেরে দেওয়া হলো, তখন আপনারা দিদি কোথায় ছিলেন? যখন হাতরাসের মতন ঘটনা ঘটলো তখন আপনারা কোথায় ছিলেন? যখন মণিপুরের মতন ঘটনা ঘটলো তখন আপনারা কোথায় ছিলেন? যখন সাক্ষী মালিককে ব্রিজভূষণের মতন তাবড় নেতার জন্য আজকে নিজের প্রাণের প্রিয় কুস্তি ছেড়ে দিতে হলো, তখন আপনারা কোথায় ছিলেন? আজ তিলোত্তমা বেঁচে নেই, আজ হাতরাসের আমাদের অভয়ে বেঁচে নেই, আজ দিল্লির অভয়ে বেঁচে নেই, আজকে
মণিপুরের যে মেয়েরা রয়েছে তাদের বিচার হয়নি, কিন্তু হ্যাঁ সাক্ষী মালিক এখনো পর্যন্ত বেঁচে আছে, সাক্ষী মালিক এখনো পর্যন্ত রাস্তায় নেমে অনশন করছে, যন্তর মন্তর অনশন করছে। এই খবর আপনাদেরকে কোনো নিউজ চ্যানেল, কোনো টিভি, কোনো জায়গায় দেখাবে না, কারণ সবাই গদি মিডিয়া, সবাই মিডিয়া এই যে এগুলো হচ্ছে সব মোদি দলদাস, এরা আপনাদেরকে দেখাবে না। তা আমি বলবো যদি প্রতিবাদ করতে হয় প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ করতে হবে, শুধুমাত্র একা এই রাজনীতিটা না করে প্রতিবাদ চাইতে হলে প্রত্যেকটা মেয়ের জন্য প্রতিবাদ চাইতে হবে, লড়াইটা হতে হবে প্রত্যেকটা মেয়ের জন্য লড়াই হতে হবে এবং প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে, তাতে সেটা হোক নারী চাই পুরুষ, প্রত্যেকের জন্য অন্যায়টা অন্যায় এবং প্রত্যেকের জন্য বিচার। তাই আমি বলবো যদি বিচারের মতন হয় তাহলে আমরা সব সময় সবার সঙ্গে আছি, আর যদি বিচারটা গদি লড়া হয় আমরা তোমাদের সম্মুখে আছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। রিয়া সামন্ত, আমি পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি। আমাদের 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদকে নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা কলেজের গেটে আরজি করের ঘটনা নিয়ে আন্দোলন করতে। আরজি করে যে অত্যাচার হয়েছে, আমাদের দিদির ওপর যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা মিছিল বের করে আমরা আন্দোলনে বসেছি। আমাদের বক্তব্য একটাই যে সরকার রাতারাতি নোটবন্দি করতে পারে, রাতারাতি লকডাউন ঘোষণা করতে পারে, সেই সরকার রাতারাতি কেন ধর্ষণ বিরোধী আইন আনতে পারে না? তার বিরুদ্ধে তৃণমূল ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে এবং আগামী দিনে এর থেকে আরও বেশি বড় আন্দোলনে যাবে। আমরা যারা দোষী তাদের ফাঁসি চাই এবং যারা এই রাজনীতি করছে এই জিনিসটাকে নিয়ে তাদেরকে দয়া করে অনুরোধ করছি যে আপনারা এই জিনিস নিয়ে রাজনীতি করবেন না। আপনারা দেখেছেন 27 তারিখ ছাত্র সমাজের নাম করে একদল গুন্ডা কিভাবে নবান্ন অভিযানে গিয়ে ভাঙচুর চালিয়েছে। সেই জিনিসটাকে আপনাদেরকে দেখাতে হবে যে তারা তো অরিজিনাল ছাত্র নয়, যারা অরিজিনাল ছাত্র তারা 28শে আগস্ট কলকাতায় কাতারে গিয়ে উপস্থিত হয়েছে। কিন্তু এই রাজনীতি, এই ধর্ষণ নিয়ে রাজনীতি, এই জিনিসটা বন্ধ হোক এবং যারা উপযুক্ত দোষী তাদের ফাঁসি হোক, আমাদের দাবি এটাই। আর ধর্ষণ বিরোধী আইন সেই জিনিসটা যাতে তাড়াতাড়ি আমাদের পশ্চিমবঙ্গে আসে সেই জিনিসটা আমরা চাই। বিচারের দায়িত্ব এই মুহূর্তে সিবিআইরা করেছে, সিবিআই ভূমিকা নিয়ে কি বলবেন? সিবিআই 20 দিন পেরিয়ে গেল, তাও তো সিবিআই চুপ। সিবিআই আর কি, আজ পর্যন্ত ওদের রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চুরি হয়ে গেছে, তার এখনো নোবেল খুঁজে পায়নি সিবিআইয়ের কাছ থেকে। এর থেকে বেশি কি আশা করা যায়? তিলং সাধু, পশ্চিম বর্ধমান জেলা টিএমসিপি সাইবার সেলের প্রেসিডেন্ট।